এই দিন ওয়েব ডেস্ক, রাওয়ালপিন্ডি, ২৯ এপ্রিল। কাশ্মীরের পহেলগামে পাকিস্তানি সন্ত্রাসীদের ২৭ জন হিন্দু পর্যটকের নরসংহারের পর দুদেশের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভারত বর্তমানে কাশ্মীরের পাকিস্তানপ্রেমী সন্ত্রাসীদের বিরুদ্ধে বেছে বেছে কড়া পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে সামরিক প্রস্তুতি কার্যত সম্পন্ন করে ফেলেছে। ইতিমধ্যেই চেনাব নদীর জল ছেড়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জাফরাবাদকে প্লাবিত করে দিয়েছে ভারত। তবে লাইন অফ কন্ট্রোলে এলওসি গোলাগুলি চললেও ভারত এখনও আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। এদিকে খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গুরুতর অসুস্থ এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় কনস্টিটিউশন অ্যাভিনিউ থেকে প্রধানমন্ত্রীর প্রধান সচিব আসাদ রেহমান গিলানি এর স্বাক্ষরিত একটি বিবৃতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ২৭ এপ্রিল জারি করা ওই বিবৃতির বিষয়বস্তু হল গোপনীয়তা, রাওয়ালপিন্ডির সিএমএইচে মাননীয় প্রধানমন্ত্রীর হাসপাতালে ভর্তি। এরপর লেখা হয়েছে, এতদ্বারা গোপনে জানানো যাচ্ছে যে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের মাননীয় প্রধানমন্ত্রীকে হেমোরয়েডের একটি মামলার চিকিৎসা মূল্যায়ন এবং চিকিৎসার জন্য ২৭ এপ্রিল কোয়ার্টার ২০ তারিখে রাওয়ালপিন্ডির সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী সিএমএইচের একটি বিশেষায়িত মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। সর্বশেষ আপডেট অনুসারে তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল এবং নির্ধারিত চিকিৎসা পদ্ধতিতে তিনি ভালোভাবে সাড়া দিচ্ছেন। তার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সতর্কতামূলক এবং মানসম্মত চিকিৎসা ব্যবস্থা হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকল সংশ্লিষ্ট দপ্তরকে এই তথ্যের কঠোর গোপনীয়তা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মিডিয়া উইং বা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আনুষ্ঠানিকভাবে অনুমোদিত না হলে গণমাধ্যম বা পাবলিক ফোরামে কোনো প্রকাশের অনুমতি নেই। এই চিঠিটি নিম্নস্বাক্ষরকারীর অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং কেবলমাত্র সংশ্লিষ্ট বিভাগগুলির মধ্যে অভ্যন্তরীণ সমন্বয়ের জন্যই এটি করা হয়েছে। এর আগে খবর পাওয়া যায় যে পাকিস্তানি সেনার শীর্ষ কর্তারা ভারতের হামলার আতঙ্কে তাদের পরিবারগুলিকে ব্রিটেনে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছে। শুধু তাই নয়, অনেক সেনাকর্তা ও জওয়ানের চাকরি থেকে পদত্যাগের খবরও শোনা গিয়েছিল। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরকে লেখা পাকিস্তানি সেনার ১১ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ বোখারির একটি চিঠি ভাইরাল হয়েছিল। চিঠিতে লেখা হয়েছিল, মাননীয় জেনারেল আসিম মুনির, সেনাবাহিনী প্রধান, পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল, সদর দপ্তর, রাওয়ালপিন্ডি, পাকিস্তান ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পদত্যাগের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ৪৮ ঘণ্টা ধরে যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে তা আপনার সম্মানিত দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি লিখছি। বিভিন্ন বাহিনীর প্রতিবেদন থেকে পদত্যাগের এক জোয়ারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যার মাত্রা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। এই প্রবণতা আমাদের সৈন্যদের কর্মক্ষম স্থিতিশীলতা এবং মনোবল নিয়ে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করছে। ২৬ এপ্রিল কোয়ার্টার ২০:০৮ ঘণ্টা পর্যন্ত মূল বিবরণ। ১ সেই কর্পস কোয়েটা, পদত্যাগের সংখ্যা ১২০ জন অফিসার এবং ৪০০ জন তালিকাভুক্ত কর্মী প্রভাবিত ইউনিট, পশ্চিম সীমান্তে পদাতিক রেজিমেন্ট মোতায়েন। ২ ফোর্স কমান্ড নর্দার্ন এরিয়াস, ফসনা, পদত্যাগের সংখ্যা ৮০ জন অফিসার এবং ৩০০ জন তালিকাভুক্ত কর্মী প্রভাবিত ইউনিট, উত্তর অঞ্চলের গুরুত্বপূর্ণ সেক্টরগুলি রক্ষা করার জন্য নিযুক্ত পর্বত ব্যাটালিয়ন। ৩ কর্পস মঙ্গোলা, পদত্যাগের সংখ্যা ৫০ জন অফিসার এবং ৫০০ জন তালিকাভুক্ত কর্মী প্রভাবিত ইউনিট, গুরুত্বপূর্ণ অগ্রণী অবস্থানে মোতায়েন যান্ত্রিক পদাতিক এবং আর্টিলারি রেজিমেন্ট। মোট পদত্যাগ ২৫০ জন অফিসার এবং ২০০ জন তালিকাভুক্ত কর্মী। উদ্ধৃত কারণ: পদত্যাগকারী কর্মীরা মূলত পারিবারিক চাপ, মানসিক ক্লান্তি এবং ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কৌশলগত নির্দেশিকা সম্পর্কে অনিশ্চয়তার কারণ হিসেবে উল্লেখ করেছেন। এই পরিস্থিতি আমাদের অপারেশনাল প্রস্তুতি এবং মনোবলের উপর এর প্রভাব কমাতে অবিলম্বে হস্তক্ষেপের দাবি করে। এই গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান এবং পদমর্যাদা স্থিতিশীল করার জন্য আপনার তাৎক্ষণিক নির্দেশনা এবং হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে অতিরিক্ত বিবরণ বা সহায়তা প্রদানের জন্য আমি প্রস্তুত আছি।